এই যে কোন জঙ্গল থেকে বেরিয়ে আসলো, তুই কোথায় গেছিলি রে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ছোট ব্লগ। তো কেমন আছো সবাই? এই যে কোন জঙ্গল থেকে বেরিয়ে আসলো, তুই কোথায় গেছিলি রে? যাচ্ছে আবার ওইদিকে ঝগড়া করতে বোধহয় কারোর সাথে। উফ উফ করছে। ওইদিকে ওর বান্ধবীর মেয়ে গেছে। ও এখন মেয়ে না, একটা মেয়ে আছে, একটা ছেলে। এইটা ছেলে, ওইটা মেয়ে। মেয়েটার সাথে আবার জিমির খুব পিরিত। আবার ওকে মেজাজ দেখাচ্ছিস কেন? কিছু বলেছে তোকে? এটার সাথে জিমির খুব পিরিত। এটাকে দেখতে অনেকটা জিমির মতন। জিমি আবার এটার সাথে খেলে। ওরা সব চলে এসছে, তুই কাকে বকছিস? টুনটুনি। ওরে বাবা, এটা নাম, এগুলো এই দুটোর নাম টগর বগর। এবার কোনটা টগর কোনটা বগর আমি জানি না। টগর বগর। আয়, জঙ্গল থেকে ঘুরে এসছিস, যা লাগাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ছোট ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 8:10 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করছি। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এদিকে দেখো, সকালবেলা আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 2 তারিখ, পুজনের স্কুল খুলে যাচ্ছে। মাছের পেটে ডিম আছে। ও বাবা, কালকে বাটা মাছ নিয়ে এসেছিলো, দেখায় তোমাদের। ভর্তি ভর্তি ডিম, সব কটা মাছের পেটে একদম ভর্তি ভর্তি ডিম। তো আজকে পুজনের স্কুল খুলে যাচ্ছে, তাই সকাল সকাল উঠে সব রান্না বান্না সব সারতে হবে। মা এদিকে ভাতটা বসিয়ে দিল, আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর কী কী রান্না বান্না হবে তোমাদের একবার দেখাই। এটাকে সরাই আগে। এখানটায় আছে একটা বড় আলু, এদিকে কাটা আছে, সরাই। এখানটায় আলু পটল কাটা আছে, পটল চিংড়ি হবে। এখানটায় তো মাছ আছে, মাছের ঝোল হবে, মাছ ভাজা হচ্ছে এখন। এখানটায় আমি পুচনকে টিফিনে চাউমিন বানিয়ে দেবো। তো চাউমিনের জন্য শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন সব কেটে রেখেছি। আর এখানটায় মাছের ডিম আছে, তো ডিমটার বড়া হবে। তো তার জন্য এখানে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়েছি। এবার এর মধ্যে লবণ, কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে মেখে বড়াটা এখনই ভেজে রাখবো। আর এইদিকে চাউমিনটা সিদ্ধ বসাতে হবে। দুজনকে আজকে টিফিনে চাউমিন দেবো। কতক্ষণ স্কুল হবে জানি না, কিন্তু টিফিন তো দিতে হবে। এইদিকে তাহলে মিক্সিটা হয়ে গেল। মাছের মশলা রেডি করে রাখেছে না? রেডি করেন। মাছের মশলাটা রেডি করতে হবে। এখানে আদা রসুন বাটা আছে। আদা রসুন না, আদা আর 4 মগজ বাটা। মাছ আর পটল চিংড়ি। বাবা এটা একটু বেটে দাও তো, আমি এদিকে মাছটা ভাজি। মা, ফ্রিজে আর টমেটো আছে? হ্যাঁ। এখানকার জলটা ফুটিয়ে দিলা? এটাকে এটা বেটে দাও। আর একটু পেঁয়াজ লাগবে, একটু দিয়ে দিই। চাউমিনের জন্য এটুকু ঠিক আছে। মাছটা ভাজা হয়ে গেছে। আমি অর্ধেক করতে করতে, মানে রান্না করতে করতে চলে গিয়েছিলাম। আমার ভিডিওর কাজ ছিল কিছু সারতে। তো মা এখানটায় চাউমিনটা বানিয়েছে। চাউমিনটা একটু নরম নরম হয়ে গেছে। এখানে কি মাছের ঝোলটা হয়ে গেছে? এটা গরম, একটু দেখাতে পারছি না। বাটিটা নিয়ে গেল, বড় বাটিটা মাছের ঝোলের। দাঁড়াও, আমি লবণ তো আমিও চাখিনি, তুমিও চাখনি। মাছের চামচ দিলাম পরে। পুচনকে ডাকি একবার, লবণটা চেখে নিক মাছের ঝোলের। পুচন একটু শোন, এদিকে আয়। মাছের ঝোলে লবণটা একটু চেখে যা। চামচটা দাও, দেখে নিক।
পুচনের মাছটা ভাজা রেখেছো তো? না তো সবই ঝোলে দিয়ে দিই। সব ঝোলে দিয়ে দিচ্ছ? ভালো ভালো ঝোলে খাই, ওই জন্য সবারটাই ঝোলে দিই। ওর তো তাহলে পেটিরটাও খেতে আসো। পুচন, আয় পুচন, কিসের এটা? মাছের ঝোল লবণ ঠিক আছে নাকি দেখ। লাগবে? এরে বাবা ঠিক করে বল লবণ লাগবে নাকি, তাহলে এখনই লবণ দিয়ে গরম করবে দিদু। দেখেছ এমনি এমনি রাগ হয় আমার। লবণ লাগবে না মনে হচ্ছে, কিন্তু দাও একটু। এটাকে আমি কি বুঝবো? দাও একটু, একটু দেবা। একটুখানি দিয়ে তাহলে গরম করে নাও। এই কি হচ্ছে এটা? তোর মা দেখলে দিবে তোকে। উঠে আয়, উঠে আয়। জিমি দিদিকে চটকাচ্ছিল, হাত দুটো ধুইয়ে দাও। যা যা তাড়াতাড়ি যা, হাত ধো। ওর মার কাছে দে তো হাতটা ধোয়াক মুখে। আমার কাছে দিয়ে আমি হাত ধুই দিই। খুব দুষ্টু। অফিস থেকে একটু আগে বাড়ি এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার খেতে বসলাম। তো মা আমাকে একটু আলু পটলের তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিল, কারণ এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি কোনো সময়তে বোর হই না এই মুড়ি তরকারি খেতে, সত্যি। তো এখানটায় আমি মুড়ি তরকারি নিয়ে খাচ্ছি। পুচন ওইদিকে পড়ছে, আজকে তো সোমবার, ওর তো সন্ধ্যেবেলা টিউশন নাই, তো ও পড়ছে। আমি এখানে খেয়ে নিই সন্ধ্যেবেলা, খেয়ে নিই। তারপরে ধরো অন্য যা কাজ থাকবে কিছু থাকলে করব, না হলে একটু শুয়ে রেস্ট নেবো। অফিসে সারাদিন কাজের পর বাড়িতে এসে মনে হয় কতক্ষণে একটু শোবো, কারণ পিঠটা এত যন্ত্রণা করে, একটু না শুলে আর তখন ভালো লাগে না। আজকে আম নিয়ে এসেছিলাম অফিস থেকে বাড়ি আসার সময়। মানে অফিসের এক কলিগের বাড়িতেই আম গাছ আছে, তো ওদের বাড়ির আম গাছে যখন যেবার আম ধরে প্রচুর পরিমাণে, তো ওরা আম জিজ্ঞেস করেনি বা নাকি। তো সেরকম এর আগের দিনও ওদের বাড়ির গাছের আমটা নিয়েছিলাম, আর এত সুন্দর খেতে কি বলবো। 5 কেজি মতন আগের দিনও নিয়েছিলাম। আগের দিন বলতে বেশ কয়েকদিন, সেটা ফুরিয়ে যাওয়ার পর আবারও আজকে নিয়ে এসেছি। তো মা সেই আমটা কাটছে, আর এখানে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। রাত্রে ছিল পাতলা করে বানানো মুসুরির ডাল আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখা আলু সেদ্ধ। তো এইখানটায় আমি আর পুচন ঘরে খেতে বসে গেছি, মার বোন ডাইনিংয়ে বসেছে খেতে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।